স্মার্ট মানি কনসেপ্ট এই কথাটা আপনারা নিশ্চয়ই শেয়ার মার্কেটে আসার সাথে সাথেই বা কিছুদিন কাটানোর পরে নিশ্চয়ই শুনেছেন। এই স্মার্ট মানি কনসেপ্টটা আসলে কি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো ঠিকমতো জেনে উঠতে পারেননি। কিন্তু যদি আপনারা সেই স্মার্ট মানি কনসেপ্টকে ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন, তাহলে মার্কেট থেকে পয়সা কামাতে আপনাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু করতে হবে। আর যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকমতো করেছেন আর স্মার্ট মানি কনসেপ্টকে ফলো করেছেন, তাহলে কিন্তু মার্কেট থেকে দুর্দান্ত প্রফিটও আর্ন করা সম্ভব হয়ে উঠবে। তাই সেই জন্যই স্মার্ট মানি কনসেপ্টের ওপরেই একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এবং সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটা হতে চলেছে ইন্ট্রাডে টাইম ফ্রেমে, যার কারণে আপনারা কিন্তু রোজকার রোজ মার্কেটে এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনারা প্রফিট আর্ন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য, মানে এই স্মার্ট মানি কনসেপ্টকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে চলে আসতে হবে এবং আমাদের চার্ট যেটা ওপেন করব সেটা কিন্তু অপশনের চার্টের উপরে আজকে আমি আপনাদের শেখাবো। তার মানে আপনাদেরকে আজকে আমি ইন্ট্রাডে টাইম ফ্রেমে অপশন বাইং করা শেখাবো স্মার্ট মানি কনসেপ্টকে ফলো করে। তো ভালো করে ভিডিওটা দেখবেন এবং শেষ অবধি নিশ্চয়ই দেখবেন, যাতে আপনি এই স্ট্র্যাটেজিটা ভালো করে শিখতে পারেন। ওকে, তো দেখুন আজকে আমি একটা অপশনের চার্ট ওপেন করে নিয়েছি। আমি এখানে একটা নিফটির এটিএম চার্ট ওপেন করেছি। আপনি যে কোনো অপশনের চার্ট ওপেন করতে পারেন, অথবা আপনি যদি চান এই স্মার্ট মানি কনসেপ্টকে কিন্তু স্টকসের ওপরেও ব্যবহার করতে পারবেন। আমি আজকে ইন্টারডে টাইম ফ্রেমে অপশন বাইং কি করে করব এই স্মার্ট মানি কনসেপ্টকে ফলো করে, তার উপরেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো প্রথমে আমরা কি করব, আমাদের চার্ট ওপেন করে নেব অপশনের। করার পরে আমাদের টাইম ফ্রেম যেটা চুজ করব সেটা কিন্তু এখানে 5 মিনিটের টাইম ফ্রেম চুজ করব। এবারে একটা মজার জিনিস দেখুন, যখন আমরা স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করব না, ম্যাক্সিমাম মানে 90% অফ দ্য টাইম আমরা কিন্তু এইখানে কোনো ইন্ডিকেটর ব্যবহার করব না। মানে এইখানে আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা নেব সেটা কিন্তু পিওর প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু আমরা এই ট্রেডিং স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো এইখানে দেখুন 5 মিনিটের চার্ট ওপেন করার পরে কিছু কি মজার জিনিস দেখতে পাচ্ছেন। এইখানে আপনি কি বলতে পারবেন কি এরকম যে ওয়াইড মুভটা এসেছে, এই মুভটা ক্যাপচার করতে কে না চায়? আপনিও চান, আমিও চাই, এবং সবাই চাইবে যে এরকম বিশাল বিশাল মুভ ক্যাপচার করতে, কিন্তু পারাটা কঠিন হয়ে যায়, তাই না? তো কিন্তু এইখানে একটা জিনিস মজার ব্যাপার আছে, যদি আপনি স্মার্ট মানি কনসেপ্টটা শিখে নেন তাহলে কিন্তু এইখানে এই মুভটা ক্যাপচার করতে পারবেন। এইখানে ছোট মুভ না, অতটা পছন্দ নয়, তাই না? এইখানে ছোট মুভ না, পছন্দ নয়। এইখানে না, কিন্তু এই মুভটা কিন্তু ক্যাপচার করতে আমরা সকলেই চাইবো। কিন্তু কোনো কিছু ছাড়াই কি আপনি বলতে পারবেন কি এখান থেকে মার্কেট এত উপরে যেত? হ্যাঁ, বলা যাবে। এইটাই হচ্ছে আজকের এই ভিডিওর টপিক। ওকে, আজকের স্ট্র্যাটেজিকে ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, প্রিভিয়াস ডেতে যেতে হবে। কখনো কখনো ডেলি টাইম ফ্রেমেও তৈরি হয়, মানে ডেলি যখন ইন্টারডেতে আসবেন আপনি অনেক টাইম দেওয়ার পরেও তৈরি হয়। কখনো কখনো প্রিভিয়াস ডের ডেটা অনুযায়ীও কিন্তু তৈরি হয়। আজকের স্ট্র্যাটেজি আমরা কি করব, প্রিভিয়াস ডেতে চলে আসবো 5 মিনিট টাইম ফ্রেমে, এবং এইখানে একটা দারুণ জিনিস আপনি দেখতে পাবেন। আগের দিন যে মুভটা দিয়েছিল না, এই যে এই বিশাল যে মুভটা আমরা দেখতে পাচ্ছি, এটা কত পার্সেন্টের মুভ জানেন? এই মুভটা আমাদের নিচ থেকে যদি দেখি, এটা নিয়ার অ্যাবাউট 24%, 5%-এর এখানে একটা বড় মুভ দিয়েছিল। তার মানে কি, ডে ক্লোজ হওয়ার আগে মার্কেট একটা এমন জায়গা থেকে রিবাউন্ড করেছে যেইখানে কিন্তু মানে দুর্দান্ত একটা আলাদা লেভেলেরই এখানে মুভ মার্কেট কিন্তু দিয়েছে। এবারে যখন যেইখান থেকে মার্কেট মুভটা দেবে সেইখানে কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী, অথবা আইসিটি মানে হচ্ছে ইনার সার্কেল ট্রেডারের যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট অনুযায়ী এইখানে দেখুন একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে 5 মিনিটের টাইম ফ্রেমে। ওবি মানে হচ্ছে অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লক কি? অর্ডার ব্লক হচ্ছে এমন একটা জায়গা যেইখানে স্মার্ট মানি কনসেপ্ট আমরা ব্যবহার করব, মানে যেইখানে স্মার্ট মানিদের যে সমস্ত টাকা, যে সমস্ত অর্ডারস রয়েছে সেগুলো থাকে। মানে এরকম বিশাল মুভ আমি আপনার মতো কোনো ট্রেডার করতে পারবো না। রিটেল ইনভেস্টরদের কিন্তু এত বড় মুভ তৈরি করার মার্কেটে মানে কোনো সম্ভাবনাই নেই, আমরা তৈরি করতেই পারবো না। এখানে এক একটা ক্যান্ডেলে এখানে কিন্তু 5-10 কোটি টাকার লেনদেন হচ্ছে।
5 মিনিটের টাইম ফ্রেমে দেখছি, তাই এখানে মোটামুটি 30-40 কোটি টাকার এখানে এক একটা ক্যান্ডেলে লেনদেন হচ্ছে। এত বড় মুভ তৈরি করা আমার আপনার কোনো কমের ব্যাপার নয়, আমার আপনার ব্যাপার নয়, এখানে আমরা এরকম মুভ তৈরি করতে পারবোই না। কিন্তু স্মার্ট মানি করতে পেরেছে। এখানে স্মার্ট মানি কিন্তু এরকম একটা এমন জায়গায় এখানে অর্ডার ছিল, এটা অর্ডার ব্লকটা, এখানে এত বেশি অর্ডার ছিল কি মার্কেট ফেটে পড়েছে, মানে যেখানেই প্রাইস যাচ্ছে সেখানেই অর্ডার এক্সিকিউট হচ্ছে এবং মার্কেট দুম করে আগের দিকে উপরের দিকে বেড়ে চলেছে। তো এই যে প্লেসটা, এটা হচ্ছে আমাদের কিন্তু অর্ডার ব্লক। ওকে, ওবি অর্থাৎ এটা অর্ডার ব্লক। এবারে সিম্পল অর্ডার ব্লক আমরা নেব না। আজকে ট্রেডিং স্ট্র্যাটেজিটা এইটাই যে অর্ডার ব্লকে শুধুমাত্র আমরা কখনো, দেখুন এইটাও অর্ডার ব্লক, এটাও অর্ডার ব্লক, কারণ এখান থেকে মার্কেট উঠেছে উপর দিকে, তো আমরা এটা বলতে পারি এখানে স্মার্ট মানির পয়সা রয়েছে, কারণ আমি আপনার মতো মানুষ হিলাতে পারবো না মার্কেটকে, তো এইখানেও স্মার্ট মানি বলতে পারি না। স্মার্ট মানি যখন টাকা ঢালে তখন কিন্তু কিছু নিশানি ছেড়ে যায়, মানে কোনো রকমের কোনো জিনিস আপনি নোটিস করতে পারবেন স্মার্ট মানির, যেইটাই কিন্তু আমাদের বলে দেবে কি হ্যাঁ এইটা স্মার্ট মানি, এখানে টাকা বা অর্ডার ছিল। সেইটা হচ্ছে অর্ডার ব্লক যখন তৈরি হবে তারপরে আমাদের কি দেখতে হবে, অর্ডার ব্লকের ওপরে কোনো এফবিজি তৈরি হয়েছে কিনা, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানে দেখুন, আমি এখানে যদি একটা আমি কালারটাকে চেঞ্জ করে নেবো এটা ড্র করার পরে, আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি মার্কেটের এইখানে কিন্তু একটা, এই যে এই মাঝখানটা ফাঁকাটা, এটা কিন্তু একটা ইনসাফিসিয়েন্সি তৈরি করেছে, মানে এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের মধ্যে মার্কেট যখন বেড়েছিল আর দ্বিতীয়বার এখানে আসেনি, মানে এখানে ইনসাফিসিয়েন্সি তৈরি হয়েছে, এখানে অনেক পেন্ডিং অর্ডারস রয়েছে, যেমনটা বললাম মার্কেটে এত স্পিডে ফেটেছে যে এখানের অর্ডারগুলো রয়ে গেছে। তো এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ মানে যেখানে মার্কেট কখনো থামতে পারেনি, যেখান থেকে মার্কেট খুব স্পিডে বেড়ে চলেছিল অথবা এগিয়ে চলেছিল। তো যখনই এরকম অর্ডার ব্লক আমরা দেখবো যার পরে এরকম এফবিজি তৈরি হবে, তখনই কিন্তু আমাদের সচেতন হয়ে যেতে হবে। এখানেও একটা হয়েছিল, এখানেও কিন্তু করলে আপনি প্রফিট পেতেন, আপনাকে বলবো, কিন্তু এই জায়গাটা আপনাকে বোঝাচ্ছি, এখন এটা বুঝুন। এখানটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আমি একটু ছোট করে দিই। সো এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা আমাদের অর্ডার ব্লক। এবারে পরের দিন মার্কেট যখন এখানে আসবে, আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী এই অর্ডার ব্লকে আমাদের কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল দরকার 5 মিনিট টাইম ফ্রেমে, মিন্স এখানে কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আমরা কিন্তু চাইবো। ওকে, সো এইখানে কিন্তু আমরা একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে গেছি। তো আমরা এমন দেখলে ইমিডিয়েটলি আমরা ট্রেডে এন্টার করব। এখানে আমরা অর্ডার ব্লকের যেই নিচে, অর্ডার ব্লকের নিচে কিছুটা বাফারিংয়ের সাথে আমাদের স্টপ লস দেবো। এইখানে আমরা দু রকম ভাবে কিন্তু টার্গেট নিতে পারি। প্রথম হচ্ছে আমরা প্রথম যে লিকুইডিটি জোন রয়েছে, মানে এইখানে লিকুইডিটি ছিল মার্কেটের, এখানে হাই বানিয়ে তারপরে পড়েছিল, তো প্রথম লিকুইডিটি জোন পর্যন্ত আমরা এখানে টার্গেট রাখতে পারি, যেটা আমাদের 1:2 এর টার্গেট দেবে। অথবা আমরা যদি আরো বড় গেম খেলতে চাই, আগের দিনে যেই যতটা পর্যন্ত মার্কেট মুভ দিয়েছিল, মানে আগের দিনের হাই মার্কেট বানিয়েছিল এখানে, তো এত দূর পর্যন্ত যে গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেল বা গ্রিন অ্যান্ড ব্ল্যাক ক্যান্ডেলের যে কম্বিনেশন থাকবে, ততদূর পর্যন্ত আমরা কিন্তু নির্দ্বিধায় এখানে আমরা কিন্তু টার্গেট রাখতে পারি। যার কারণে আমাদের কি হবে, 1:8.5 এর একটা কিন্তু টার্গেট আমরা গ্যাদার করতে পারবো, জেনারেট করতে পারবো, যেটা কিন্তু আমাদের জন্যে হিউজ একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। তার মানে কি, আপনি এরপরে একটা প্রফিট পেয়ে গেলেন, তারপর আপনি 2টো লস দিন, 3টে লস, 4টা লস, 5টা লস, হোয়াট এভার আপনি দেন, কোনো লস আপনার কিন্তু আপনাকে লসে ঠেলতে পারবে না ওভারঅল, কারণ মাঝে মাঝে এরকম বড় বড় প্রফিটও কিন্তু আপনারা পাবেন যদি স্মার্ট মানি কনসেপ্টের এই স্ট্র্যাটেজিকে ফলো করেছেন। স্ট্র্যাটেজি একবার রিক্যাপ করে দিচ্ছি। এইখানে একটা আগের দিনে ইনস্টিটিউশনাল বাই ছিল স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী, এখানে একটা অর্ডার ব্লক ছিল যেখান থেকে মার্কেট ফেটেছিল, মাঝখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে, মার্কেট বিশাল উঁচু পর্যন্ত গিয়েছিল। আমরা পরের দিন ভাববো কি এখানে ইনসাফিসিয়েন্সি রয়েছিল, আগের দিন মার্কেট আসতে পারেনি, তো পরের দিন আসতে পারে, মার্কেট এসেছিল, কিন্তু একটা বুলিশ ক্লোজিং ক্যান্ডেল দরকার গ্রিন, এখানে ক্লোজিং দিয়েছে। আমরা 1:2 মানে আমাদের ফার্স্ট লিকুইডিটি জোন পর্যন্ত টার্গেট রাখতে পারি। যদি আপনি সেফ খেলতে চান আর আপনি যদি ভালোভাবে খেলতে চান আর বড় টার্গেট নিতে চান, তাহলে কিন্তু এখানে আমরা আগের দিনের যেই ব্ল্যাক অ্যান্ড রেড, যে এই ব্ল্যাক অ্যান্ড গ্রিন ক্যান্ডেলের যে কম্বিনেশন, মিন্স গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেলের যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের একটা আপনি কিন্তু অতদূর পর্যন্ত একটা টার্গেট আপনি নিতে পারেন। ওকে, আপনাকে বলছিলাম যেমন এইখানটাও একটা প্রফিট আসতো, যেমন আপনাকে বললাম এখানে যদি আমি রাখতাম টার্গেট, এখানে একটা অর্ডার ব্লক ছিল, ঠিক আছে, এখানে অর্ডার ব্লক ছিল, এটা গ্রিন করে দিয়ে আমরা একটু আগে দেখলাম অর্ডার ব্লক গ্রিন কালারের ছিল। ওকে, এর মাঝখানে কি হয়েছে, এর মাঝখানে একটা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মিন্স এফবিজি তৈরি হয়েছে,
যেমনটা আমরা জানি এফবিজি হলে পরে আমরা কিন্তু সচেতন হয়েছিল সেই দিনই মার্কেট এসেছে, পড়ে গেছিলো, আমরা কি চাই একটা এর ভেতরে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দরকার, পেয়েছি এখানে। আমরা যদি এখানে ট্রেডে এন্টার করতাম, আমাদের নিচের হচ্ছে যেই আমাদের অর্ডার ব্লকের কিছুটা তলায় থাকতো আমাদের স্টপ লস, এবং 1:2 এর জন্য আমাদের যে ফার্স্ট লিকুইডিটি জোন সেটা যেতাম, যেখানে 1:2 না, এখানে 1:1.6 এর 1.5 এর কাছাকাছি এসেছে। অ্যান্ড যদি আমরা আগের দিনের হাই অবধি দেখতাম তাহলে কিন্তু আরও উঁচু পর্যন্ত মার্কেট কিন্তু যেত। বাট হ্যাঁ, মার্কেট ক্লোজিং অনেক উঁচুতে দিয়েছিল আগের দিন, মানে আমরা বিশাল প্রফিটেই কিন্তু দিন ক্লোজ করতাম। দরকার নেই, আপনি যদি সেফ খেলতেন তাহলে এতটা, আর আপনি যদি হোল্ড করেন আর আপনি আগের দিনে হাই অবধি দিতে যান তাহলে কিন্তু এতটাও কিন্তু আপনি প্রফিট জেনারেট, এইখানে কোথাও আপনি হয়তো বেরোতেন, দিন ক্লোজ হয়ে যাচ্ছে। তো এত বড় বড় প্রফিট কিন্তু আপনি জেনারেট করতে পারেন যদি আপনি স্মার্ট মানি কনসেপ্টকে ফলো করেন অ্যান্ড আইসিটি অর্থাৎ ইনার সার্কেল ট্রেডারের যে ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেন, তাহলে কিন্তু এইভাবে বড় বড় টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো আশা করি আজকের এই ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপনারা কেমন কেমন ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চাইছেন বা জানতে চাইছেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।